তুমি তো তোমার ঠোঁটের কোণে হাসি ফোটাতে কত কিছুই করো, নিজেকে তুমি কখনো বিলিয়ে দাও, আবার হেরেও যাও। তবে যদি সৌভাগ্যবানদের কথা বলি, তারা যদি কিছু নাও চায় তবুও সেগুলো আপনা আপনিই পেয়ে যায়। আর আমি প্রতিনিয়ত নিজেকে পুড়িয়েই চলেছি। সগুজাতায় যদি আমার বড় ভাই হতো। ওনাকেও পাগল বানাতে চাও, তাই না? বাবা, দোহাই লাগে আপনার, দরজাটা খুলুন। বাবা, দরজা ভাঙতে বাধ্য করবেন না। আর কতক্ষণ এভাবে থাকবেন? কি করব আমরা? দুশ্চিন্তা হচ্ছে আমাদের। আয়েশাকে জানানো উচিত ভাই। ওর উপর তো বাবা রেগে আছেন। আরে সে এটা সহ্য করবে না। করো করো, ফোন করো। হ্যাঁ। আয়েশা, বাবা জানাজা থেকে ফিরে আসার পর থেকে নিজেকে ঘরে আটকে রেখেছেন, কিচ্ছু খাচ্ছেন না, পানিও মুখে দিচ্ছেন না। আমরা সবাই পেরেশান হয়ে গেছি, দয়া করে আপনি আসুন। কি বলছো এটা? খুব দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? বাবা নাকি নিজেকে ঘরে আটকে রেখেছে। ফ্রি আছো মুস্তফা? আসলে আমার বাসায় একজন গেস্ট আছে। হ্যাঁ, ওকে, আমাদের একটু কথা ছিল। ঠিক আছে, আসছি। দেখি সামনের দিকটা ঢেকে দেই, তাহলে ঠান্ডা লাগবে না। ঠিক আছে? মা, স্কুলে আজকে না যাই। কেন? বাবা যদি আবার মারে? মারবে না, তার রাগ চলে গেছে, চিন্তা করো না। যাও, আল্লাহ আমাদের সহায় আছেন। কি ব্যাপার? 1 ঘন্টা ধরে আমি চায়ের জন্য অপেক্ষা করছি, চা কোথায়? এখনই এনে দিচ্ছি চা। যাও সোনা, আল্লাহ ভরসা, সাবধানে যেও। মুস্তফা আঙ্কেল, আমার সমবেদনা থাকলো। ধন্যবাদ ইসা সোনা। ভালোভাবে ক্লাস করবে। হ্যাঁ, যাও। উনি হলেন প্রোটেকশন ব্রাঞ্চ অধিদপ্তরের অলগুন সাহেব। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। কি ব্যাপার? তোমাকে একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। কিসের আবার অ্যাসাইনমেন্ট? একজনকে প্রোটেক্ট করবে। প্রিসাইজলি বললে একটা সিকিউরিটি টিমের ইনচার্জ থাকবে তুমি। এটা আবার কোত্থেকে আসলো? তোমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট, হালকা কাজ আর কি। তার মানে স্থগিত রাখছেন, তাই না? না, ভ্যাকেশন বলতে পারো। ভ্যাকেশন। একজন ফিমেল সিঙ্গার আছে, তো ওনার ম্যানেজার গতকাল কমপ্লেইন জানিয়েছে কেউ একজন তাকে হ্যারাস করেছে। আচ্ছা, এজন্য আদালত তাকে প্রোটেকশন দিতে বলেছে। হ্যাঁ, এটাই সেই মেয়ে? হ্যাঁ, একটু গোলমেলে আর কি। এটা খুবই হাস্যকর বিষয়। একজন সিঙ্গারের সাথে আমার কি কাজ, আপনারাই বলুন। আচ্ছা, তুমি তাহলে ঘরেই থাকো, ঠিক আছে? তুমি আসলে বুঝতে পারছো না যে এই লোকরা তোমার উপকার করার চেষ্টা করছে, নয়তো সাসপেন্ড হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। আচ্ছা, ঠিক আছে, আমি করব। আমাদের তো শুধু একজনকেই স্যাক্রিফাইস করা বাকি ছিল, তাতে কি হয়েছে, সেটাও করব। আমাদের পুলিশ প্রধান কোন পর্যায়ে পৌঁছেছে দেখো একবার। শোনো নূরে, আমি কোনো প্রোটেকশন চাই না। আমি তোমার জন্য প্রসিকিউটরের অফিসে গিয়েছিলাম। কি বলছো নূরে? আমি কি অভদ্র লোকের মতো বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াবো নাকি? ওই লোক তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত ফোন করতে থাকে, এরপর দরজার সামনে চিঠি আর বক্স রেখে যায়। কি করব? সে হয়তো আমার ফ্যান, বুঝতে পারছি না তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন। নূরে ম্যাডাম, থানা থেকে মোস্তফা সাহেব এসেছে। ভেতরে আসতে বলো।
হ্যালো, আমি মুস্তফা কারায়েল, পুলিশ চিফ। ওয়েলকাম। যদিও আসলে আমি জানি না যে পুলিশ চিফ এখনো আছে কিনা। সেলিনকে আপনি চেনেন? না, কিভাবে চিনবো? আমি কিন্তু আপনাকে চিনি। আমার বাবাকে লাইভে গুলি করেছিলাম, এটা সত্য। না, আপনাকে বারে দেখেছি, গান গেয়েছিলেন আচ্ছা। আপনি। মাঝে মাঝে আমরা আড্ডা দিই আর কি। আপনি কি সত্যিই আমাকে চেনেন না? সেলিন বর্তমানে তালিকার শীর্ষে আছে। কিসের তালিকা? এই কেনাকাটার তালিকা। তুমি কোথায় পেলে এটাকে? মনে হচ্ছে লোকটা একটা গাধা। যদিও সে পুরোপুরি গাধা না, কারণ আমার একটা ছেলে আছে, আর ওকে যদি আপনি দেখতে পেতেন তাহলে আমাকে ট্রিট না দিয়ে পারতেনই না। এজন্যই বলছি, আপনার হিসেবে আমি হয়তো অর্ধেক গাধা। আর আমিও কিন্তু কম স্মার্ট না। সো সরি, আমার প্রোটেকশনের কোনো দরকার নেই। আপনি আমার সময় নষ্ট করছেন। আমি চাই না আমার নাকের সামনে কেউ ঘোরাফেরা করুক। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রসিকিউটরের অফিসে কেন গিয়েছিলেন? আমি যাইনি, আমার ম্যানেজার গিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছি। অ্যাজ ইউ উইশ। আমি যাচ্ছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ টেক কেয়ার। কি ধরনের অসভ্য লোক! মোস্তফা সাহেব, একটু দাঁড়ান। কি বললো? লাইভ টিভিতে তার বাবাকে গুলি করেছে? কি হয়েছে আবার? বাবা ঘরের ভেতর থেকে বেরই হচ্ছেন না, টেনশনে মরে যাচ্ছি। বাবার কি অবস্থা সেফের? এখনো কোনো সারা শব্দ নেই ভাই। বাবা, বাবা দরজা খুলুন, কথা বলি। বাবা, দরজাটা খুলুন, নয়তো আমি ভেঙে ফেলবো। কয়েকদিন ধরে কিছু খাননি উনি। বাবা, শেষবারের মতো বলছি, দরজাটা খুলুন, না হলে ভেঙে ফেলবো। আমাকে ক্ষমা করবেন বাবা। আমাদের মারবেন না বাবা, আপনার দোহাই লাগে। কথা বলুন, চুপ থাকবেন না। নিজে মরছেন আর আমাদেরকেও মারছেন। মোস্তফা সাহেব, প্লিজ একটু দাঁড়ান। ওনার কথায় মাইন্ড করবেন না। আসলে আমি বুঝতে পারছি না বিষয়টা কোথা থেকে শুরু করব। যাই হোক, সরাসরি বলি, দেখুন, আমার জীবনে অনেক মানুষ আছে যারা মানসিকভাবে অসুস্থ, আর নতুন কাউকে দরকার নেই। প্রয়োজনে দুজন লোককে আমি এখানে অ্যাসাইন করব, বাকি যা হয় তারাই দেখবে। ঠিক আছে? মোস্তফা সাহেব, আমি সেলিনকে বলিনি যাতে সে ভয় না পায়, কিন্তু পরিস্থিতি তার চেয়েও খারাপ। এগুলো কি? ওই লোক সাইকো। সেলিন যখন ঘুমাচ্ছিল তখন ছবি তুলেছিল, তার জিনিসপত্র ঘেটে দেখেছে। আর কিছু? নোটে লিখেছে, এবারে 31st নাইট তুমি দেখতে পাবে না। তার মানে এই সাইকোটা নিশ্চয়ই কিছু একটা করবে। প্লিজ আপনি হেল্প করুন। আসলে আমি জানি না এরকম একজন মানুষকে কিভাবে হেল্প করব যে কিনা নিজের সেফটি চায় না। তাছাড়া আমি তো দুজনকে অ্যাসাইন করছি, ওরা সব সামলে নেবে, ডোন্ট ওয়ারি। দেখুন, সেলিন যে কোম্পানির সাথে কাজ করে তার আজ নিউ ইয়ারের পার্টি রেখেছে। পার্টিতে ভিড় হবে, সেখানে অনেক লোকজন আসবে। 31st নাইট? 31st আজ? হ্যাঁ, সেজন্য ইনভাইট করেছে। এজন্য আপনারও সেখানে থাকা উচিত, আর সেটাও কাছাকাছি। আমি আসলে খুবই টেনশনে আছি। জানি না, আমি জানি না, সত্যি আমি জানি না। প্লিজ আমাদের হেল্প করুন। আচ্ছা ঠিক আছে, দেখি। আপনাকে আমার ফোন নাম্বার দিচ্ছি। ওকে।